সো কেমন হবে আমি যদি আপনাকে বলি যে আপনি একটা স্কিল প্রপারলি শিখছেন এবং সেটা শেখার পর আপনি রিয়েলাইজ করলেন যে এই স্কিলের কাজটা ক্লাউড দিয়ে 10 মিনিটে খুব ইজিলি করা যাবে এবং আপনার তেমন কোনো কাজ করতে হবে না, এবং এই সেম জিনিসটা যদি কোনো ক্লায়েন্ট জেনে ফেলে তাহলে কিন্তু আপনাকে শেয়ার করবে না। এবং এই টাইপের একটা স্কিল হলো লিড জেনারেশন। আর অনেকে আমাকে বলছে এখন মতো যে ভাই আমি লিড জেনারেশন নিয়ে কাজ করতে চাই বা আমি ফিউচার কথা চিন্তা করে লিড জেনারেশন নিয়ে কাজ করবো, এইটা করতে পারবো কিনা সহজ স্কিল দিয়ে। আমি অলওয়েজ বলতাম যে ভাই লিড জেনারেশন আপনি শিখতে পারেন, বাট এটা আপনি লং টার্মের জন্য বা একটা ক্যারিয়ার বানানোর জন্য এটা কিন্তু সুইটেবল স্কিল না, কারণ আপনি বেসিক যে স্কিলগুলো আছে সেগুলো থাকবে না। ক্লাউড দিয়ে আজকে আমি দেখাবো যে কিভাবে আপনি 10 মিনিটের ভিতরে আনলিমিটেড লিড জেনারেট করতে পারবেন, তাতে আপনার তেমন কিছুই করতে হবে না। এবং যারাই লিড জেনারেশন নিয়ে ভবিষ্যতের কথা চিন্তা করতেছেন যে আমি নেক্সট 5 বছর কাজ করব, ফ্রিল্যান্সিং কাজ করব বা কোনো একটা জবের ক্ষেত্রে যাব, তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই প্লিজ এমন একটা স্কিল শেখেন যেটাতে অ্যাকচুয়াল ভ্যালু আছে। যেমন আমার একটা কোর্স আছে বা আমি যেটা নিয়ে কাজ করি সেটার ভিতরে আমি এআই ইনক্লুড করে দেন আমি শিখতেছি এবং মানুষকেও শেখাচ্ছি যেন আপনি রিলেভেন্ট থাকতে পারেন। এখন আমি 10 বছর ধরে ফ্রিল্যান্সিং কাজ করতেছি, তারপর আমার রিলেভেন্ট থাকার জন্য আমাকেও আরও অনেক কিছু শিখতে হচ্ছে এআই রিলেটেড, যেটা আমার ওয়ার্ডপ্রেস বা আমার ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজে লাগাবে। এবং সেটা যদি আমি শিখি বা আমি যদি সবসময় শেখার ভিতরে থাকি, অ্যাডভান্স লেভেলে চিন্তা করতে থাকি, তাহলে কিন্তু আমি ফিউচারে টিকতে পারবো। এখন আপনার যদি মনে হয় যে না আমি আজকে একটা স্কিল শিখবো, নেক্সট 10 বছর কিছুই শিখবো না, নেক্সট 20 বছর কিছুই শিখবো না, ওই স্কিল দিয়ে আমি আজীবন খাবো, এইটা কিন্তু পসিবল না। এটা আমার ক্ষেত্রেও পসিবল হবে না, আপনার ক্ষেত্রে তো মোটেও না। এবং যারা লিড জেনারেশনের মতো খুবই সিম্পল স্কিল যেগুলো শিখতে আপনার হাইয়েস্ট গেলে 15 দিন বা 20 দিন 30 দিনও লাগবে না, কারণ এটা জাস্ট একটা ওয়ে যে আপনি কীভাবে কালেক্ট করবেন লিড, দ্যাটস ইট। এই টাইপের স্কিল দিয়ে আপনি যদি ফিউচার কথা চিন্তা করেন তাহলে সবচেয়ে বড় বোকামি করতেছেন। আর যারা ক্লাউড ইউজ করতে জানে না বা ক্লাউড ইউজ করে না এখন মতো, তাদের উদ্দেশ্য বলবো যে ক্লাউড নিয়ে আমার ফুল একটা টিউটোরিয়াল আছে যেখানে আমি এক্স্যাক্টলি দেখাইছি যে ক্লাউডে কীভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা ক্লাউডের যে প্রিমিয়াম ভার্সনটা সেটা কীভাবে কিনবেন বা ক্লাউডটা আপনি এক্স্যাক্টলি কীভাবে ইউজ করতে পারেন, কানেক্টর কীভাবে ইউজ করতে পারবেন, স্কিল কীভাবে অ্যাড করবেন, এই প্রপার বিষয় নিয়ে আমার একটা ফুল টিউটোরিয়াল আছে। যারা এখনো দেখেন নাই তাদের ইউটিউব ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দেবো, সেখান থেকে চেক আউট করতে পারেন। তো শুরুতে আমি চলে যাব আমার ক্লাউড যে অ্যাপটা আছে যেটা আমি ম্যাকবুকে নামাইছি সেখানে চলে যাব, কারণ আমরা যে কাজটা করব সেক্ষেত্রে অ্যাপটা ভালো কাজ করবে। এখন শুরুতেই আমি এখানে প্লাস আইকনে ক্লিক করব, কারণ এইটা করার জন্য আমার একটা কানেক্টর অ্যাড করতে হবে। সো এখানে কানেক্টর দেখেন, এখানে কানেক্টর অলরেডি আমার 3টা কানেক্টর দেওয়া আছে, বাট এখানে আমি নতুন একটা কানেক্টর অ্যাড করব, সেটা হলো ভাইভ প্রসপেক্টিং। এই যে প্রথম যে কানেক্টরটা দেখতেছেন এটা আপনি অ্যাড করতে হবে। এখানে আমি প্লাস আইকনে ক্লিক করব এবং আমি এখানে কিছু সেটআপ আছে এটা করে দেই। সো আমি ইনস্টল করতেছি, ইনস্টল। এখন ইনস্টল করার পর এখানে আমার লগ ইনও করা লাগতে পারে এবং লগ ইন যেভাবে যা করা লাগে এটা আমি করে ফেলবো। তো ইনস্টল হচ্ছে, এখন ইনস্টল হয়ে গেল। এখন আমাকে এখানে কনফিগার করতে হবে। এখানে আমি আই অ্যাগ্রি টু টার্মস অফ সার্ভিসেস এটা দিলাম, অ্যালাউ অ্যাক্সেস দিয়ে দিলাম এবং তারপরে আমি এখানে কন্টিনিউ উইথ গুগল করে দিই, আমার এটা দরকার নাই। এখানে আমি আমার ইমেলটা চুজ করে দিলাম, দ্যাটস ইট, এটা আমার কাজ হয়ে যাবে। কন্টিনিউ। সো এখানে আমার সাকসেসফুল অ্যাড হয়ে গেছে। এখন আমি আবার ক্লাউডে চলে যাব এবং ক্লাউডে যাওয়ার পর আমি এখানে ব্যাকে চলে যাব। এখন আমি দেখতে পারবো এখানে আমার একটা কানেক্টর অ্যাড হয়ে গেছে, সেটা হলো ভাইভ প্রসপেক্টিং। এই যে কানেক্টরটা এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি একটা সিম্পল প্রম্পট লিখি তাহলে সে আমাকে লিড কালেক্ট করে দিবে। সো আমি এখন লিখবো, ছোট একটা প্রম্পট লিখলাম, খুব একটা বড় কিন্তু প্রম্পট লিখি নাই। আরও যদি স্পেসিফিকভাবে যদি আমার লিড প্রয়োজন হয় যে কোন টাইপের বা কী টাইপের আমি চাচ্ছি হ্যান ত্যান সব কিছু লিখে আমি এখানে যদি এন্টার করি তাহলে দেখবেন এক্স্যাক্টলি ও ভালো করে কাজ করবে এবং কাজ করে একটা রেজাল্ট আমাকে শো করবে। এখানে দেখেন যে ওয়ার্কিং লোডিং টুলস, ও মানে টুলটাকে লোডিং করতেছে, রেজাল্ট পেয়ে গেছে, অটো কমপ্লিট হয়ে গেছে। এখানে ও টুলসটাকে কাজে লাগাবে, ও টোটালি হয়ে কাজ করবে। আমরা যদি এটা ম্যানুয়ালি করতে যেতাম তাহলে যে প্রবলেমটা হতো যে আমরা প্রতিটা লিড আমাদের গুগলে গিয়ে খুঁজতে হতো যে কোন এজেন্সি আছে, মার্কেটিং এজেন্সি যেটা ঢাকাতে অবস্থিত বা বাংলাদেশে অবস্থিত, সেইটা কিন্তু আমাদের ম্যানুয়ালি খুঁজে খুঁজে করতে হতো, রাইট? এখন এই জিনিসটা জাস্ট আমি একটা প্রম্পট লিখলাম, আমি একে একটা সিস্টেম বলে দিলাম এবং এই অনুযায়ী সে আমাকে কাজ করে দেবে এবং এক্স্যাক্টলি বাংলাদেশে যত মার্কেটিং এজেন্সি আছে ওই টাইপেরই আমাকে রেজাল্ট দেবে। এখন আপনি যদি যে কোনো একটা স্পেসিফিক জায়গার কথা বলি, যে আমেরিকার কোনো একটা স্টেটের থেকে যদি আপনার মার্কেটিং লিড খুঁজতে হয় বা যে কোনো একটা ইসের লিড যদি আপনার খুঁজতে হয় তাহলে এইভাবে কিন্তু আপনি দিতে পারবেন। এবং এখানে দেখেন আমাকে সরাসরি কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছে, তাদের ইন্ডাস্ট্রি কী টাইপের বা তাদের বাসার ঠিকানা কি, এমপ্লয়ি কয়জন আছে, রেভিনিউ কেমন আছে, প্রতিটা জিনিস আমাকে দিয়ে দিচ্ছে এখানে দেখেন। তো এই ওয়েতে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে এখানে লিঙ্কডইন লিঙ্ক দিয়ে দিতেছে, ওয়েবসাইট দিয়ে দিতেছে এবং লিঙ্কডইন লিঙ্কে যদি আমি ক্লিক করি তাহলে ওদের লিঙ্কডইন লিঙ্ক কিন্তু ওপেন হয়ে যাবে। এখন আরও যদি মেনশন করে দিতাম যে ওদের ফোন নম্বরও দিবা,
রাইট? ওদের ফোন নাম্বার যদি থাকে সেটা দিবা, ওদের ওয়েবসাইটে যদি ফোন নাম্বার থাকে সেটা দিবা। সো এই টাইপের যদি মেনশন করে দিতাম সেটাও কিন্তু আমাকে এই রেজাল্টের ভিতরে দিত। সো এখন দেখেন এখানে আমাকে 10টা বের করে দিছে। এরকম আমি 100, আমি চাইলে 200 এরকম কিন্তু স্পেসিফিকভাবে আমি করতে পারবো। আর তারপরে আমি যদি আরও ভিন্ন লেভেলে খুঁজতে চাই তাহলে আমি সিম্পলি আরেকটা কানেক্টর অ্যাড করব। আমি এখানে ইনডিড কানেক্টরটা অ্যাড করতে পারি। এখানে আমি যাচ্ছি, কানেক্টরসে যাচ্ছি এবং এটা যেহেতু আমার একটা প্রিমিয়াম প্ল্যান, দ্যাটস ওয়াই আমি মাল্টিপল কানেক্টর অ্যাড করে এখানে কাজ করতে পারতেছি। আপনাদের যদি কোনো প্রবলেম হয় কানেক্টর অ্যাড করার ক্ষেত্রে তাহলে মাল্টিপল ইউজ করবেন না, এরকম আপনি যে কানেক্টরগুলো থাকবে সেগুলো একটা পজ করে দেন আরেকটা রান করতে পারেন যদি আপনার ফ্রি প্ল্যান হয়। আমার যেহেতু এটা পেইড তাহলে আমার প্রবলেম হবে না। এখানে আমি আরেকটা কানেক্টর খুঁজতেছি, ইনডিট নামে একটা প্ল্যাটফর্ম আছে, এখানে আমি এই কানেক্টরটা অ্যাড করে দিতেছি। আর এখানে যাওয়ার পর আমি সেমভাবে কন্টিনিউ গুগলে ক্লিক করবো এবং এখান থেকে আমার যে গুগল অ্যাকাউন্ট আছে সেখান থেকে এখানে লগ ইন করবো। এখন কন্টিনিউ ক্লিক করলাম। ওকে, আমার লগ ইন হয়ে গেল। এখানে আমাকে ভেরিফাই চাচ্ছে আমার ফোন নাম্বার, আর এখানে আমার কোডটা দিয়ে দিলাম, দেন আমি সাবমিট করতেছি এবং সাবমিট করার পর এইটা কিন্তু আমার অ্যাড হয়ে যাবে আমার ক্লডের সাথে। এখন এখানে আমি অ্যাকসেপ্ট টার্মস ক্লিক করতেছি। ওকে, নিচে যাব, আমি অ্যালাউ দিব, সব কিছুই করতে পারবে, সমস্যা নাই। এবং এইটা করার পরে আমি ওপেন ক্লাউড, আবার আমি ক্লাউডটাকে ওপেন করতেছি। এটা আমার কানেক্টেড হয়ে গেছে। এখন আমি আবার ক্লাউডে চলে যাব। আর এখন যদি আমি এখানে কানেক্টরসে যাই আমি দেখবো এখানে ইনডিড কিন্তু ওপেন আছে, রাইট? এখন আমি যদি এখানে আর একটা প্রম্পট লিখি, এইটা লিখে আমি এখন একটা প্রম্পট লিখবো। এখন দেখি আমাকে সে এমন 10টা রিয়েল এস্টেট বিজনেস ফাইন্ড করে দেবে এবং তাদের কন্ট্যাক্ট দিবে যারা অ্যাক্টিভলি ওয়েব ডেভেলপার হায়ার করতেছে। এখানে আমি কিন্তু লোকেশন দেই না, রাইট? সো আপনি চাইলে এখানে লোকেশনও দিতে পারেন যে ঢাকার ভিতরে। এখন ঢাকার ভিতরে যদি বেশি না থাকে, আপনি একটা বাইরের কান্ট্রি যদি আপনি লোকেশন দিয়ে দেন, কোনো একটা সিটি লোকেশন দিয়ে দেন, ওই অনুযায়ী কিন্তু এরা কাজ করবে। এখানে টোটালি কাজ করতেছে এটা, এবং এইটা কিন্তু আরও ভালো কাজ করবে যদি আমি এখানে সনেট 4.6 না দিয়ে এখানে যদি আমি অপাস 4.7 এইটা দিয়ে দেই। এখন এটা আমি দিতেছি না, এটা করলে একটু বেশি ভালো করে বা বড় করে রিপ্লাই দেয়। আর এখন আমার আপাতত অত বড় রিপ্লাই দরকার নেই, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। এখন আমাকে অলওয়েজ অ্যালাউ দিয়ে দিলাম আবার, ও আবার কাজ করতেছে, কারণ আমাকে এইটা বারবার অ্যালাউ দিতে হইতেছে, কারণ আমি ম্যাকবুকের ফুল অ্যাক্সেস ক্লাউডের সাথে দেই নাই। দ্যাটস এটা আসতেছে। এখন ও আমাকে আবার চাচ্ছে, ওকে সার জব, ও এখন জব খুঁজতেছে, রাইট? ইন্ডিডের ভিতরে ও জব খুঁজতেছে। ও জবগুলো খুঁজে তারপর ও আমাকে দিবে 10টা রিয়েল এস্টেট বিজনেসের অ্যাকচুয়াল কন্ট্যাক্ট ডিটেলসটা দিবে। আর এখন আপনি দেখতে পাবেন যে ও কিন্তু শুরুতে ইন্ডিডে ভালো করে খুঁজছে যারা জব মানে হায়ারিং পোস্ট দিচ্ছে বা যারা এরকম জব লিস্ট করছে যারা ওয়েব ডেভেলপার হায়ার করে। এখন আপনি যদি ওয়েব ডেভেলপিংয়ের কাজ আপনার লাগে তাহলে আপনি কিন্তু এইভাবে লিড কালেক্ট করতে পারবেন। যারা কোল্ড ইমেলিং করেন বা সরাসরি রিচ আউট করতে চান তারা কিন্তু এইভাবে পারবেন। এখন দেখেন আমাকে এখানে ফুল আমি কোনো লোকেশন দিই না, আপনি যদি লোকেশন চুজ করে দেন তাহলে ওই লোকেশন অনুযায়ী দিবে, আর একটু স্পেসিফিক হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি এটা দিই নাই। বাট এখানে দেখেন লিঙ্কডিনের প্রোফাইল লিঙ্ক দিয়ে দিতেছে, তারপর এখানে সাইজ কত বড় বা এখানে কতটুকু রেভিনিউ তা জেনারেট করে, হায়ারিং সিগন্যাল কেমন। সো এই বিষয়গুলো দিয়ে আমাকে কিন্তু 10টা সে ম্যানেজ করে দিছে। এখানে লাইভ ইন্ডি জব লিস্টিং, এই লিস্টিংগুলোও দিয়ে দিছে যে স্যালারি কেমন অ্যাপ্লাই করতে পারি চাইলে আমি এইখানে। এবং আমি নিচে যাচ্ছি, এখানে আমাকে টপ 3টাও দিয়ে দিছে। এখন এইভাবে যদি আপনি 10টা 20টা 30টা আপনার যতগুলো লাগে এইভাবে কিন্তু আপনি করতে পারবেন। সেম ভাবে আরো একটা কানেক্টর আছে এখানে apollo.io, এটাও কিন্তু কানেক্ট করে এইভাবে আপনি কাজ করতে পারবেন। apollo.io এইভাবে আপনি কানেক্ট করবেন এবং এখানে লগ ইন করবেন। লগ ইন করার পরে এই টাইপের আপনি যদি একটা প্রম্পট লেখেন ভালো করে, তাহলে সে আপনাকে এক্স্যাক্টলি লিড কালেক্ট করে দেবে এবং এইটা আপনার ম্যানুয়ালি কাজ করতে হবে না। এখন যদি কোনো ক্লায়েন্ট আপনার কাছে আসে আপনাকে যদি লিড কালেক্ট করতে বলে আপনি সেটা ইজিলি করতে হবে।